বিশ্ব রাজনীতিতে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে একাট্টা হয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে পুতিনের ঐতিহাসিক সফরের প্রথম দিনেই আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গলের রাজত্ব বা ল অব দ্য জঙ্গল চলছে বলে মন্তব্য করেছেন এই দুই শীর্ষ নেতা। আমেরিকা ও তার মিত্রদের আধিপত্যবাদের বিরুদ্ধে বেইজিং মস্কোর এই নতুন রণকৌশল বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে, বিস্তারিত থাকছে আহমদ ইলিয়াসের রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের পর নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণ করে নিজের প্রথম বিদেশ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তাকে দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা। তবে এই সফরের মূল আকর্ষণ ছিল এই দুই পরাশক্তির শীর্ষ নেতাদের মধ্যকার রুদ্ধদ্বার বৈঠক এবং বিশ্ব ব্যবস্থার পরিবর্তন নিয়ে তাদের যৌথ অবস্থান। সংবাদ সম্মেলনে দুই নেতাই বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের তীব্র সমালোচনা করেন। তারা সাফ জানিয়ে দেন, কিছু নির্দিষ্ট দেশ নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে এক ধরনের জঙ্গলের আইন কায়েম করতে চাইছে, যেখানে ক্ষমতাধররাই সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং ছোট দেশগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। নাম না নিলেও এই তীরের নিশানা যে সরাসরি মার্কিন এবং নেটোর দিকে তা আর বলার অপেক্ষা রাখে না। পুতিন ও শি জিনপিং স্পষ্ট করেছেন, একটি বহুমুখী বা মাল্টিপোলার বিশ্ব গড়ে তুলতে রাশিয়া ও চীন একে অপরের কৌশলগত অংশীদার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। রাশিয়া এবং চীনের মধ্যকার অংশীদারিত্ব কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে এমন কোনো শক্তির আধিপত্য মেনে নেব না যা বিশ্বকে জঙ্গলের রাজত্বে পরিণত করবে। আমরা একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থার পক্ষে। চীন ও রাশিয়ার সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা যৌথভাবে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করব। ক্ষমতার দাপট দেখিয়ে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দিন এবার শেষ হতে চলেছে। এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকা মস্কো ও বেইজিং নিজেদের অক্ষকে আরও শক্তিশালী করল, যা আগামী দিনে বিশ্ব ভূরাজনীতিকে এক নতুন সমীকরণের দিকে নিয়ে যাবে। মোহাম্মদ ইলিয়াস, আমেরিকা বাংলা।